বর্তমানে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার আছে ৪৮,৭৫১ TEUS। বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৫৩,৫১৮ TEUS হলেও ট্রাক কাভার্ড ভ্যান, লরি এবং ক্রেন চলাচলের সুবিধার্থে ৩০% জায়গা খালি রাখতে হয়। তাই ইয়ার্ডে দেখা দিয়েছে কন্টেইনার জট। গত কয়েক মাস ধরে আমদানির পরিমাণ বাড়তে থাকায় বন্দরে বাড়ছিল কন্টেইনারবাহী জাহাজের সংখ্যা, কিন্তু সে অনুযায়ী বার্থিং সুবিধা সীমিত হওয়ায় জাহাজগুলোকে বহির্নোঙরে অবস্থান করতে হতো। সমালোচনার মুখে বার্থিং নেওয়া জাহাজের সংখ্যা বাড়ালেও কন্টেইনার জট নিয়ে বন্দরকে হিমশিম খেতে হচ্ছে। তবে জায়গা বাড়ানোর ফলে অব্যাহত জটের মধ্যেও কন্টেইনার ধারণের সক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের ৪৯,০০০ কন্টেইনার হয়েছে, কিন্তু সেটার কারণে আমাদের অপারেশনাল কোনো সমস্যা হচ্ছে না। আমদানিকারকরা যথাসময়ে ঠিক সময়ে তাদের মালামাল ডেলিভারি পাচ্ছে, এক্সপোর্টও যথাসময়ে শিপমেন্ট হচ্ছে। আমাদের কন্টেইনারের ক্যাপাসিটি বেড়েছে। সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে অফডকের যাত্রাপথের যানজট নিরসন করা না গেলে জটিলতা আরও বাড়বে বলে মনে করছে বন্দর ব্যবহারকারীরা। অন টাইম রিমুভ করা যাচ্ছে না পোর্টের থেকে বিভিন্ন কারণে। পোর্টের ইকুইপমেন্ট ব্যাকগ্রাউন্ড থাকছে, তারপর রাস্তাঘাটে ননস্টপ আপনার কনজেশন থাকছে। ইভেন ডিপোগুলোতে অতিমাত্রায় আপনার এমটি কন্টেনার জমে গেছে, সেগুলো ওরা শিফট করতে পারছে না। তো বিশাল পুরো চেইনটাই এফেক্টেড, যার কারণে পোর্টের ভিতরে যে জটটা তৈরি হয়েছে সেটা মানে দ্রুত সমাধান হচ্ছে না। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, যেদিন জাহাজ থেকে কন্টেইনার নামবে সেদিনই অফডকে নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআর এর চিঠিতে মূলত রয়েছে যে প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে অফডকে পণ্য চালান নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে ব্যর্থ হলে চট্টগ্রাম কাস্টম হাউসের যে কমিশনার, উনি বিশেষ পরিস্থিতিতে বা সক্ষমতার ঘাটতি যদি থাকে অফডকের, তাহলে ডুয়েল ডেলিভারির পারমিশন দিতে পারবে। আমদানি করা খাদ্যপণ্য, গম, কয়লা, সিমেন্ট, ক্লিংকার, স্ক্র্যাপ লোহার মতো পণ্যগুলো বহির্নোঙরে খালাস করা হলেও আমদানি এবং রপ্তানি কন্টেইনার লোড আনলোড করতে হয় জেটিতে। বন্দর থেকে ৩৮ আইটেমের আমদানি পণ্য ডিপোতে নিয়ে ডেলিভারি করা হয়। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।